সোমবার সকালে মাতৃত্বের সুখবর ভাগ করে নিলেন নিমফুলের মধুর মৌমিতা অর্থাৎ অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দ্বিতীয়বারের জন্য মা হলেন তিনি। নিমফুলের মধুর অভিনেত্রীর ছেলে হলো না মেয়ে, এবার মেয়ের কোলে ছেলে হলো মানসীর। ছেলের জন্মের খবর বুধবার সমাজ মাধ্যমের পাতায় একটি ফটোকার্ড শেয়ার করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। ফটোকার্ডটিতে ছিল নীল রঙে আঁকা একটা হার্ট, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চার একজোড়া পায়ের ছাপ, সঙ্গে লেখা ইটস আ বেবি বয়। অভিনেত্রীর এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীরা তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। আগে থেকেই মানুষই জানিয়েছিলেন যে 19শে মার্চ তিনি দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন। সেই অনুযায়ী বুধবার সকালে সকলের সঙ্গে খুশির খবর ভাগ করে নেন অভিনেত্রী। তবে তার সন্তান জন্মের ক্ষেত্রে বেশ কিছু রিস্ক ছিল, তাই চিকিৎসকরা শুরু থেকেই ভীষণ সাবধানে থাকতে বলেছিলেন নায়িকাকে। তবে সোমবার আচমকা অসুস্থ হয়ে পড়ায় তিনি আগে থেকেই হাসপাতালে ভর্তি হয়ে গিয়েছিলেন। পরে অভিনেত্রী নিজেই সেই খবর ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আর আজ তার কোল আলো করে এলো ছেলে। প্রসঙ্গত গত বছর ডিসেম্বরে তিনি জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। দ্বিতীয়বার মানসীর মা হওয়া নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল, কারণ মাঝে একটা সময় শোনা গিয়েছিল তার স্বামীর সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটেছে। তা নিয়ে অভিনেত্রী নিজেও যথেষ্ট অকপট ছিলেন, তাই খুব স্বাভাবিকভাবেই তার সন্তানের বাবার পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন যে তাদের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল ঠিকই, তবে মেয়ের কথা ভেবে তারা আবার সবটা ঠিক করে নিয়েছেন। তারপরই তারা দ্বিতীয় সন্তানের জন্য পরিকল্পনা করেছেন। আসলে নায়িকা অনেক অল্প বয়সে তার প্রথম সন্তানের জন্ম দিয়েছিলেন, তার উপর তার মেয়েও সময়ের আগেই জন্মেছিল। গর্ভস্থ সন্তান পা ছুঁড়ে পেটে ধাক্কা দেওয়ার মতো কোনো অনুভূতি মানুষই সেই সময় উপভোগ করতে পারেননি, তাই দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি। বর্তমানে তার বড় মেয়ের বয়স 8। তবে মানুষের স্বামীকে তার সঙ্গে সেভাবে খুব একটা দেখা যায় না, আড়ালেই থাকেন তিনি। এমনকি স্বাদের অনুষ্ঠানেও কেবল অভিনেত্রীর বাপের বাড়ির লোকজনই হাজির ছিলেন, তাতে আরও বেশি করে নায়িকাকে বিতর্কের মুখে পড়তে হয়। কিন্তু কেন দেখা যায়নি তার স্বামীকে, সে কথাও মানুষই জানিয়েছিলেন। তিনি জানান, স্বাদের অনুষ্ঠানে ছেলেরা থাকেন না, তার বাবাও উপস্থিত ছিলেন না, তাই সেখানে স্বামীকে কিভাবে থাকতে বলেন। আর তার শ্বশুর শাশুড়ি অল্প বয়সে মারা গিয়েছেন, তাই শ্বশুরবাড়ির পক্ষ থেকে তার এই বিশেষ অনুষ্ঠানে কেউ উপস্থিত থাকতে পারেননি। গর্ভাবস্থায় বেশ অনেকটা সময় পর্যন্ত তিনি নিমফুলের মধুতে কাজ করেছিলেন, তবে শেষ দিকে তিনি সরে যান, তারপর চুটিয়ে মাতৃত্বকালীন ছুটি উপভোগ করেন। তবে মাঝে মধ্যেই মনের টানে মেগার বন্ধুদের সঙ্গে দেখা করতে যেতেন। জি বাংলার সোনার সংসারও নায়িকাকে দেখা গিয়েছিল। মানসী সেনগুপ্তকে তার ছেলের জন্মের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের পক্ষ থেকে।